কি করতেছো তুমি? এই তুই কবি না, তুই কি আমার ইজ্জত রাখবি? মেম্বার সাহেব ইজ্জত হইতাছে না আমার ইনু কই বাউ করে এগো বিদায় দেন আমার হ্যাঁ এনু আমি কি ওর অভাবে দিতেছি বিয়া ভালো করে কইতাছি ভালো করে দেখ মাথা কি নষ্ট যাও তো এই ভালো করে খাওয়া দাওয়া যাই কিছু হয়েছে, এখন যেহেতু বিয়ের সাথে কাম, আমি এলাকার মেম্বার, এখন তোমার দুই পক্ষে কথা যা আছে কাজী সাবাইছে তাড়াতাড়ি করেন ভালোভাবে কোনো কথা কাটাকাটি যেন না হয়। কত টাকা কাবিন কেমনি কি সব মেম্বার সাহেব বলেন। মেম্বার সাহেব আমরা দুই পক্ষে আগেই কথাবার্তা ফাইনাল করছি। আজকে আপনার আনার উদ্দেশ্য হলো যে বিআই মেম্বার আপনি আমাদের এলাকার প্রতিনিধি, এখানে আপনারা আমরা দাওয়াত করছি। আমাদের কথা জামাই সুজান বুঝায় বসেন কে এখন কথা হইলো জামাই সুজান পড়াই দেন। তাহলে কাজীর কাছে নাম সব কিছু কর। কাজী সাহেব বিআই সাহেব শুরু করেন। আচ্ছা তাহলে দুই ছেলে পক্ষে আমরা আসছি না। মেয়ে বাড়ি গার্জেন উপস্থিত আছেন তো এখানে নাকি হ্যাঁ আর ছেলে বাড়ি মানুষ হ্যাঁ সবাই আছি। আচ্ছা ঠিক আছে জামাই রুমাল নামান রমল নামে রাখো। বরের নাম কি বলেন? নাম কোন? ওর নাম কোন? মোহাম্মদ মুমিন। মোহাম্মদ মুমিন না মুমিন পিতা আক্কাস আলী। জীবিত না মৃত? আক্কাস আলী। আলী মৃত না? মাতা জামিরন। হ্যাঁ জামিরন। জামিরুন। জামিরন। জামিরন। এ হাসাহাসি করো কে? জামিরুন। বিআই সাহেব মধ্যে একটু হাসাহাসি হবেই। জামিরুন জীবিত না মৃত? বোনের বিয়ে দিতেছে হাসবো না, আনন্দ উঠতে পারবে না। কাজী সাহেবের কাজ কাজী সাহেব করতে থাক। দিছো তো এক বুড়া বেটার সাথে এই এই বিয়ার ভাই ই করে না। এই মেয়ে বকের এই মহিলাটা তো কথা কইছে। আচ্ছা এটা বল হইছে কি হইছে? শুরু বই না কথা। আমার ছোট ভাই। এই মিয়া চুপ করো না, কাজী সাহেবরে লিখতে দাও। গ্রামের নাম কি আপনার? গ্রামের নাম কোন? গ্রামের নাম কোন? ফুলবাড়ি। ফুলবাড়ি। গ্রামের নাম ভুলে গেছি। না চিন্তা এই জামাই কি কানে কম শুনে নাকি? আরে বেড়া বিদেশ থাকে। তাহলে কাজী সাহেব যা কইতে জামাই শুনেই না। এই আমরা সব কথা করে না। প্রথম বিয়ে এটা কি বয়স হইছে? চুল কাটা খালি বাতাসে বাকছে। আচ্ছা এই তোমার দেই এই কেউ বাড়তি কথা কইেন না। বাড়তি কথা কেউ কয় না। থানা না জামাই কানে কম শুনে, আমি তো বুঝতে পারছি। জামাই কানে কোন শোনে না? জামাই এই কিছু কম না এটা কোন কি লাগে না। আরে বিদেশ কতদিন পরে থাকছে এরকম তো হইবই। এটা বুঝো লাগবে আচ্ছা না। ভাই আপনার কথা এই মেয়ের গার্জেন কে? মূল গার্জেন কে? আছে আমি তা আমরা উনি কি লাগে? উনি দাদা হ্যাঁ? আমি দাদু। দাদু তাই ওনার মুরব্বী মানুষ তো কথা আপনি তো কিছু কর না। না কথা ওই যে ওনারা বলছে দেখি উনি বলছে। তা আপনি থামাইবেন না তো আপনি কথা কইন না। হ্যাঁ ও টাকা কে তো থানার নাম চুপ কর। কালেগুর স্বাস্থ্য মন্ত্রী এত কথা কইছ কি লিগা? এই টাকা কোনো কথা নাই নো। দিতাছো এই কি বলে না না, আমি কথা কইতে কাজী সাহেবের বলে না লিগা। না কাজী সাহেবের বলে না, আমি তাতে কথা কমু না। আচ্ছা রাখো, বুড়া মানুষ চুপ করে থাকো। আরে দাদা তুমি চুপ থাকো। জেলা গাজীপুর নাকি? বয়স হয়ে গেছে খালি কথা কও। কে একটা জুয়ান ছেলে দেখতে বিয়ে দিতে পারলাম না আমার বলে মেয়েটা দৌড়ে না তো। এই কে লিখবা? কেন উঠবো? কথা কও। মেম্বার সাহেব কথা কইবো না। আরে আপনারা এমন করেন কে? যেহেতু এটা দুই পরিবারের সম্মতি হয়েছে ওদের আপনার কেউ বাজান না তো। এই তুই চুপ কথা শুনি। দেখি। আচ্ছা এই মেয়ের গার্জেন কে? মেয়ের গার্জেন কে? আছি আমি। কি লাগেন? বোন আমার, আমি তার বড় ভাই। ও, আপনি বড় ভাই? মেয়ের নামটা বলেন তো। শিউলি আক্তার। ভাই দেখে একটু জলে ফেলাই দিতেছো এইটা এই জীবন আমি কিন্তু যামুগা। না মেম্বার এই সাহেব মেয়ের কথা আমি যামুগা। আরে মেম্বার সাহেব এই। এই মেম্বার সাহেব আপনি এটা কি কইতাছেন? আপনি একটা মান্য ব্যক্তি বলে কি কইতাছেন? তাহলে আমার নাতিকে বিয়ে পিতা। কথা কইবো না। থামান তো ভাই। একটা কথা কইবো না। আরে থামান। এই বিয়ে দিতে না দাদা। না না আরে দাদা তুমি তো না কি লিখে দিতাম না। বুড়া মানুষ তো হাত নাড়বে। কথা এক কথা কইতে না বুবা। ওই মুরগি রেন্ট তো বুবা। আচ্ছা ধরেন। এই কথা কথা কই। বেজাল বাজাইতে। এই আমরা রাখুন। কথা করুন। আন্দোলন। মুরগি মানুষ। আরে কাজটা শেষ করতে দেন। বেজাল কি বেজালা? আরে চুপ করে গেছ না। উচিত কথা বলে বেজালি করে। এই তুমি চুপ থাকো। তোর কথা চুপ করো।
এই জীবন তোমরা কি আমার অপমান করবা ভাই তোমার কাছে টাকা নাই বলে অপমান করবা আমরা কি অপমান করছি আমরা তাহলে চুপ থাকো চুপ থাকো মেম্বার একটা যা কথা বলো কোয়া না। শুনে না আছেন আপনি তো মুরব্বি মানুষ আমরা তো বুঝেন আমরা কাজে যাব আমরা কি অপমান করছি তাহলে তুই এত কথা কাউকে তোমার সম্পর্ক দেখা করো না কি কথা বাদ সব আরে। কাজী আছেন কাজী কথা বলেন আরে আপনি তো মুরব্বি মানুষ বুঝেন পোলা মানে টানা মানে না বিয়ে শেষ করতে দেন আমার কথা হলো আমি সব জায়গায় হইলে বিয়েটা দিতেছি তাহলে চুপ আচ্ছা। থাকেন একটা না সামনে না না বিদেশি কি আর মাংনা আছে আমি সাত বছর এই মেয়ের মেয়ের বাবা এই মেয়ের বাবার নাম কি তোমাকে কুলা নিয়ে তোমরা এই মেয়ের বাবার নাম কইবা না আমাকে বোন বিয়া দিব কাজে সব লেন ওই যে সুন্দর একটা ছেলে দেখে আরে, আমার বিয়ে দিব কি দিছে টাকার দরকার জীবন টাকার দরকার টাকা কাজ করতে দেব আপনারা যদি কথা কন নাকি কাজে সব কাজ করতে পারবো চুপ করবেন আমার কম দিছে আমার কম আছে আল্লাহ আমার কম দিছে না টাকা পয়সা নাই না কথা কম বলেন টাকা পয়সা তোমার আরে আছে বাবার নাম কও ভাই বাবার নাম কও কথা কম বলেন আমরা চলে যাব আক্তার হোসেন আক্তার হোসেন হ্যাঁ। আমি সবার কই 5টা মিনিট সময় দেন আমার হ্যাঁ, কাজটা শেষ করে কাজে লাগে সাহেব, কে কোনো কথা বললেন না শুধু এই যে ছেলের ভাই মেয়ের ভাই আর ছেলের ভাই কথা বলবে আপনারা কেউ কথা বলবেন না, ঠিক আছে এইখানে একজন সম্মানী ব্যক্তি আছে উনার আইনের যদি আপনি এরকম করেন তো উনার আনছেন কে ঘুষ খায় অবস্থা এই চুপ কর দেই না সারাদিন কয়লা কে দেই না কথা বললে কিন্তু চলে যাব আমরা এই মেয়েটাকে এই জায়গা থেকে উঠাবে পিতার নাম কি বললেন আচ্ছা যাই হোক কিন্তু ঝগড়া কথা আছে আমাদের সাথে আক্তার এই হোসেন বিয়ে রাহেন আরেকটা বার যদি আমার এই কথা বোন কই আমার দৌড়িয়ে নিতে চলতেছে। পারবা আপনার কি বোন চুপ কর চুপ থাক লাগছে মাতা মাতা মাথা লেহেন নাজমা বেগম বুই না মানুষ বিয়া করে নিবে না আমার মুরুপি মারাইতাছে আমি এমনে না দেহা 10 লাখ টাকা বিয়ার খরচ আগে দিয়ে দিছি আই লজ্জা শরম নাই এই দাঁড়া এই মেয়ে তুমি কি কথা বলা এই দাঁড়া এই 10 লাখ টাকা কি দিছো এই 10 লাখ টাকা কথা কি আরে না আরে লিখিস না এই 10 লাখ আরে লিখিস না পুরা তৈরি 10 লাখ টাকা এই মেয়ে আসলে এই 10 লাখ টাকা দিছে এই কি 10 লাখ টাকা দিছে ওই সে তো এটা পরে দেখতাছি এই 10 লাখ টাকা দিয়ে দিছে আমি তো কইছো 10 লাখ টাকা কি তো বা আরে কথা লিখিস না আরে বিয়েটা পরে আমি হইনি টাকার ব্যাপারে আপনারা কইতেছেন 10 লাখ টাকা এই দেখছো ওইসে ওইসে থামেন বিয়ার আমি করাই এই এই থামেন গো এই দাদা আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু চলে যাব গ্রামের নাম কি আপনি মেয়ের ভাই না আপনি তো গার্জিয়ান guardian। অন্য মানুষের কথা কই আমি কেন? বিয়ে ঠিক করছি বিয়ে আমি দিতাছি আমার ছেলে পছন্দ হচ্ছে, আপনার আমার তো সাথে- বোন আপনার বোন না আমার বোন। তাহলে আপনি তো জলে বাসায় দিবেন না না। তো ওখান দিয়ে আপনার থেকে মাসির থেকে এই যে মায়ের বুড়া মায়ের মানে থেকে মায়ের খেলি দরদ দেবে, বেশি বুড়ারে পরে এই করে কইছিলাম পাক করে কুমানি করে 10 লাখ টাকা কথা বললে মানে বুড়ারে কইছিল বুড়ারে কইলে মজা হচ্ছে এই বড় ভাই কইলো এই বুইরারে বিয়ের মানে দাওয়াত দেওয়া উচিত নেই আরে এটা আমার দাদা আমার বাড়ি কেন যাবো আমার নাতি আমার কেন যাবো ও আমার নাতি আমি না দেখতে যাবো ওইসে। একটা কথা বলা আমি কি করি আমার নাতি আমি কিন্তু বিয়ের যাবো বুঝতে দিতাম না ব্যবস্থা কর আমার নাতি মৌলানা সাহেব আমরা জায়গা একদম চুপ ভাইরা কিন্তু একবার উল্লাহ করে বানাবো এরা মেহমান আমার হ্যাঁ। এই এলাকায় এসে মেহমান এলাকার মান সম্মান ডুবাইবেন একবার উল্লাহ করে বানাবো একবারে। এলাকার মান সম্মান ডুবাইবেন একবার উল্লাহ করে বানাবো একবারে। ওখানে তো- আপনারা সব থাকেন আমরা চুপ করে বসে একটা কথা কইবে না এই লোকগুলো আইছে এই 7 গ্রাম পরে এই লোকগুলো আইছে এই দেশে তাগো পোলা বিয়া করবে না। ও বুঝতে হবে বাকি নাই মানে 10 লাখ টাকা দিছে কি জানো 5 লাখ টাকা তোর ভাই দিছে আর 5 লাখ টাকা দিছে এই মেম্বার যেটা দিছে 5 লাখ টাকা এই কি কই আরে না গড়ছেন গড়ছেন আরে গড়ছেন গড়ছেন আরে গড়ছেন আর সরা আয় বাবা আয় বাবা বাবা আয় আর সরা আর সরা সরা আরে গড়ে না আটকে রাখেন গড়লে যান আর সরা গড়লে যান
না এই কি পাগল পাগল নিয়েছে এই কারে মাগো তো এই পাগল নাকি আপনি এই আমার হলো বন্ধু এই মেয়ে কান্দাছে এই তো তো কুস্তি হবে আমি পাগল জান এই জীবন সারা এই আমার বন্ধু এই এক নম্বর বিয়ে দাও বলে দিছি ওই মেম্বার আইতেছে আরে ধরে ঘরে রাখেন না দেখুন না তাইলে আমি নিয়ে যান না না হ্যাঁ আরে বিয়েটা তো শেষ হয়ে গেছে গ্রামের নাম কি কোন কিছু মনে করেন না আপনারা মনে কিছু নেন না। আমার দাদা হইলো পাগল, মাথায় একটু কাজ কম করে। আমি আপনাদের আনছি তার হইয়া আমি আপনাদের কাছে ক্ষমা করছি। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে মানছি এই মহিলা যাতে আর কথা না কয় আচ্ছা খালি বেলাল বাজা খালি বেলাল বাজা কাজী সাহেব আমি বিয়ের কাজটা শুরু আচ্ছা গ্রামের নাম কি কোন আপনারা আর একটা কথা বলবেন না হ্যাঁ? বললে কিন্তু আমরা চলে যাব তেলদারা তেলদারা গ্রাম এরা লোক আইছে অনেক দূর থেকে একটা পান সমান আছে আল্লাহই জানে তেলদারা মেম্বার সাহেব ওই লোকটা রাইখাইছেন আমরা খুব খুশি হয়েছি কিন্তু এই মহিলাটা কিন্তু খুব অতিরিক্ত কথা বলতেছে আর বলবে না আপনারা আপনি আমার কথা বলতেছেন আমি লাগে দেন সাহেব থানা থানা সরকারপুর জেলা টাঙ্গাইল। বিয়ে বাড়ি এরকম হয় কেউ কি রাতটা করেন না এটা হয় না আর উনি মুরব্বী মানুষ একটু আমরা তো ঠিক আছে আমরা তো দিনে আপনারা মনে করেন এগুলা হয় কিন্তু আমরা অতিরিক্ত করতেছেন ভুলো মাথায় সমস্যা। সমস্যা দরকারের লোকটা বাইন্দা তুই আইন আবার হ্যাঁ। করতে পারে মেম্বাররা নিজে থেকে হয়েছে ডাইরেক্ট। হাজির লোক জানি আরে নাতি তা তো রে ধ্যান মোর কত ধ্যান মোর কত দেড় মহ তাদের সাথে কথা হয়েছে 30 লাখ টাকা। ছেলে বাড়ি কি কোন বেশি হয়ে গেল না এই আমরা সাথে না না এটা আমি মিট করে দিছি আমি না থেকে মিট করে দিছি 20 লাখের কথা না মানে এই ছেলে আর আমি এক জায়গায় ছিলাম বাইরে ছিলাম আমরা দুজন এক জায়গায় ওই সম্পর্কটা আমি আমার হাতে তোরা আছি তোরা দুজন বাইরে ছিলে জি জি এটা তো আপনার এলাকার ছেলে ছিলেন না আমার চাস্তো ভাই বুঝছেন আমার চাস্তো ভাই এটা আমার বন্ধু ওর আমি চিনে আসছি ছেলে টাকা পয়সা আছে বিদায় যে না গরিব মানুষ মোটামুটি যাতে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে খেতে পারে এইটা আচ্ছা কাবিনের কিনু ছেলের বাড়ি টিয়া পয়সা আমি শুনছি কাবিনে কিন্তু সমস্যা নেই মানুষ যত টাকা কাবিনও দিব আর আপনারা কি কন না মেয়ের ছেলের ভাই কি কয় শুনি কি কন এই আপনার মধ্যে কোন এখন আমি বলছিলাম 20 লাখ কথা হ্যাঁ হ্যাঁ তারা বলছে 30 লাখ হুম পরে আবার বলছে আর কি ভাই যে এটা দিয়ে বাঁচতো না হালকা কিছু আর বাড়ানি হ্যাঁ কিছু বাড়াই দিব হ্যাঁ। এখন আপনি কত দিলে খুশি আপনি বলুন হ্যাঁ। ভাই আপনার তো কথা সবই আমি রাজি। আচ্ছা আচ্ছা এই যে আপনারা সব থাকেন হ্যাঁ। মুরব্বি আপনি কোন এখানে 10,000 টাকা দিবেন হইছে আপনি মধ্যস্থ করে দেন আচ্ছা শোন আমার সাথে কি দোষ আছে? 30 লাখ চাইতেছে তেরা 20 লাখ করছে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আমারও কথা আছে এই তোমার কোনো কথা নাই এইখানে কই দেন, কই দেন? কেনার কথা আছে আছে আরে এই মহিলাটা বেশি কথা বলতেছে মহিলাটা সারা জায়গা থেকে আচ্ছা, মেম্বার সাহেব। বলতে পারতাছি না কই দেন হ্যাঁ এখানে কোনো টাকা পয়সা অভাব নাই এখানে টাকা পয়সা কোনো প্রশ্ন না হ্যাঁ টাকা পয়সা ছেলেরা দিতে রাজি 30 লাখ আমি বলছি না এটা যদি আরো বেশিও লাগে তাও ওনারা দিতে রাজি না, আমি বলছি হেরা যত দেয়া খুশি অতই দিব কোনো সমস্যা আলহামদুলিল্লাহ কই দেন যেহেতু 20 লাখ টাকা ধার্য হয়েছে তো আমি ছেলের বড় ভাই সেই হিসাবে আর 2 লাখ টাকা বাড়ে 22 লাখ টাকার মধ্যে করে দেন তাইলে আমি একটা কাম করে দেই বলেন এই 22 লাখ টাকা না 25 লাখ টাকা লাগে আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ তাও জানি কোনো কথাবার্তা না। মেম্বার একটা কথা কইছে মেম্বার সাহেব উসল কত বলেন আসলে লোক আমরা 16 লাখ টাকা কিভাবে কিভাবে আপনার ওই বিয়ার বাজার খরচ যেটা এটার জন্য দিছি 10 লাখ টাকা হ্যাঁ আর যে হারপাতি শাড়ি টাড়ি এইগুলা দিছি 6 লাখ টাকা এই কার 16 লাখ কার কাছে দিছো এই যে মেয়ের ভাইয়ের কাছে দিছি এই মেয়ের বাইরের কাছে দিছো আপনি বুঝে পাইছেন হ্যাঁ আমি পাইছি। পাইছেন বুঝে পাইছে ওকে আলহামদুলিল্লাহ টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। আপনার কাজী সাহেব বিয়েটা সুবিধা হয় এটা সরকারি কাম এটা সরকারি কাম এটা হ্যাঁ নিজের কাম না এই কামটা হলো সরকারি কাম সরকারি আচ্ছা মেয়ে বাড়ির ছেলে বাড়ির দুজন সাক্ষীর নাম কোন মোহাম্মদ মুতালিব মিয়া আর কার নাম জানি আকবর আছে দিয়ে দিয়ে 2 নাম্বার কি নাম আপনার মোটা শিক্ষা আশিক খান মেয়ে বাড়ির দুজন সাক্ষীর নাম কোন লেখে জীবন এই যে বিয়া ঠিক করছে হ্যাঁ নাম দেন আর যে ভাইয়ের নাম আবু সাইদ। আবু সাইদ না আপনি তো বিয়েটা আনছেন আচ্ছা তো ভালো কাম করছেন
জোড়া মিলাই দেওয়া সবের কাজ ভালো কাম করতেছে মেয়েটা এরা যদি সুখী হয় মেয়েটা সুখী হয় আরো সব পাইবে আমরা সবাই এই দোয়াই করি যাতে মেয়েটা সুখী হয় আর সকলে মাজনি তুমি কান্দো না জামাই বালা এবার গোয়াল করে দিয়া বেটা আর ছেলেও কিন্তু অনেক ভালো একটু বয়স হতে পারে জামাই কর্মী গেছে টাকার বালিশে ঘুমাই লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে কামাই করে আইছে 5 বছর ধরে বিদেশেই থাকে এক নাম্বার জীবন সরকার জামাই আমার লাখ লাখ টাকা কামাই করে টাকার বালিশ আছে চিন্তা করেন না কি করব টাকা কইব কথা জামাই ভালো আপনার অপমান করেন না গো উল্টা উল্টা কেউ কথা বলেন না আবেশের মেয়া কষ্ট করে জায়গা এই। পড়াইছে বুড়া বুড়া যারা তো বয়স আমরা যে সময় জিনিস করি এগুলো জীবনে চলে দেখতে না এই বিয়ান এই আপনার ল্যাঙ্গুয়েজ ভালো ঠিক করে কথা বলেন আমরা তোকে দেই নাই দেখ মৌলানা সাহেব এনে সাইন নেবেন তোকে দেখি নাই বইরা না কেন আপনার এই যে ব্যক্তি স্বর্ণ দিয়েছি যারা আছে সে কখনো বলে না বাপসু না আর তোমরা কথা কইো না বেশি ভাব দেখায়ও না এই যে আমার এই চাস্তো বোনটা অনেক ভালো নীরবতা পালন করতেছে খুব ভালো। আবার আইছো আবার এই যে আশা এই কি কইলো পাগলটা বাড়াইছে আমি ব্যাংক থেকে টাকা তুলে দিছি বিয়ার বাজার সদা দিছে তুই বলে 16 লাখ টাকা কি দিছে এটা কো আচ্ছা এই যে মৌলানা সাহেব এই জন্য বড় সাইন নেন কোনের সাইন আর এনে দুজন করে সাক্ষী সাইন নেবেন নিচে 16 লাখ টাকা এটা আমার কাছে আছে আমি 20 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দিছি 16 লাখ টাকা কই দিল এই এটা বুঝবা আমি আপনারা চুপ করেন আমরা কাজ করেন সাক্ষ্য নিবেন দেন জামাই সাইন নেন এরা কি বললো যে পাগল ছাগল আপনারা এই মেয়ের বাইরে আছি আপনারা কেউ কোনো কথা বলেন আশিক ভাই এই আসতে আশিক ভাই এই সব টিমের বিয়ে আমি খাইছি একটা একজনের প্রত্যেকের গড়া সাইন করেন পাইছে 28 ভরি এই মেয়ের ভাই জি রাজি করেন না কেন আমরা বোনটা সাইনটা করতে কোন স্বাক্ষর দাও চালু সাইনটা করতে কোন সময় নাই এই স্বাক্ষর দে লোক ভালো আবার তুমি বুড়া মানুষ হয়ে আরে এটা রান্না করে আবার স্বাক্ষর দে আমার কি মদদ করে পুষ্টি সময় নাই আমাদের চলে যেতে দেবো এই বুড়া আবার শুনো একটা কোনো কাজ হবে মেজাজটা কিন্তু আর খারাপ হয়ে গেছে বুঝছেন তালা কিন্তু আবার দিমু এই স্বাক্ষর দে আপনি করে নাই বুড়া বালা স্বাক্ষর দে নেন কলম নেন আমাদের সময় কম আমি তোমার ভালো নিগাই আরে এই সময় জামার কম কাছে চলে বিয়ে যেতে দিছি হবে না করে দাও পুরা বীর রাস্তা যাইতে স্বাক্ষরটা দিয়ে দাও স্বাক্ষর দাও আরে না সত্য হয়ে গেছে এই সাক্ষরটা দে নেন, চালু করেন সাক্ষর দে আমাদের সময় কম মেজাজটা কিন্তু খারাপ করিস না আমার এই তুই কই যা বুড়া হাত দে নুলালি করেন না ভাই তিন থাক উলালি করেন তিন না থাক এই কলমটা হাতে নেন সাক্ষর দে এনু তারা দূরে থেকে আইছে তাকে বিদায় করো না গো আমার সাক্ষর দে আগে উলালি করেন না নেন কলম নেন ধর আগে আরে জামাই আমি একটু টাকা পয়সা আছে আমি সাইন করব বেড়া বিদেশ থেকে এসে কত বছর ধরো আমি সাইন করব না আরে সাইডে তোরা কিন্তু আবার খাইছি রে আমি তোর পাগলা পাড়া গাড়াতে পাড়াবো আমি এখন থাকো দিল না টিপ নেন কি নিবেন নেন আপনি আরে খালি ভেজাল ভাই আপনি আপনি আচ্ছা টিপ দে ছেলেটা নেন পুরো হইবেন না, আপনারা দাঁড়িয়েও পাকবো না চুলও এই পাকবো চাকরি ভাই এমনই থাকবো কথা কইস না তোরা পুরা পুরা এই দে কাদা সাহেব এই যে কাদা সাহেব জীবন নষ্ট করে দিলাম বুড়া কাছে বিয়ে বিয়েটা করেন আর আজকে টাকাই অনেক কিছু সুখে থাকবো ভালো হইছে আপনি বিয়েটা বিয়েটা পড়া করেন চলে বিয়েটা পড়া হইছে টাকা না পৃথিবীতে বাইসে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে ভালোবাসা দিয়ে দিয়ে পানি খেলা লাগবো টাকা ছাড়া কিচ্ছু নাই কাদা সাহেব আপনি বিয়েটা শুরু করেন আচ্ছা তাহলে জামাইয়ের কি বুড়ার কার্ড আছে না না বুড়ার কাট নাই পাসপোর্ট আছে খালি লাল পাসপোর্ট লাল ফটোকপি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি আরে জামাই বিদেশ বুড়ার কাট না লাগবে পাসপোর্ট আছে বিদেশ আরে মূর্খ সুর্খ মানুষ কিচ্ছু ওরে নয়া বিদেশ যাব বিদেশ ওরে নয়া বিদেশ যাব আমরা শেষ করব তারপরে আমরা ঝগড়া করে আমরা যাই গিয়া লাল পাসপোর্ট আপনার লাতি লয়ে উড়াল দিব উড়াল আপনার লাতি লয়ে উড়াল দিব আচ্ছা সবাই চুপ করে বুঝি যাও বিয়েটা করেন টিকটক করে আরে না এগুলা বাড়তি কথা বাদ দেন বাড়তি কথা এগুলা হ্যাঁ আউটলুকের কথা শুনেন না আমার বয়স হয়েছে বলে আমি কিছু জানি না ও সব সময় নামাজ পড়ে টিকটক করতেই পারে হ্যাঁ হ্যাঁ মেয়ের ভাই কই হ্যাঁ, আপনি কাদের এই কথা করে কাদের সাহেব আমরা অনুমতি দিতেছি আপনি বিয়েটা সম্পূর্ণ করেন অনুমতি দেন সে বিয়ে হ্যাঁ হুজুর বিয়েটা করেন করতে নাই এই তাহলে মাদুরি কথা কর পরে লাড়ি নিয়ে যাবে হ্যাঁ মাদুরি জন কবুল আলহামদুলিল্লাহ না করবে কথা কর পরে জোন, ঠিক আছে বর মোহাম্মদ মমিন পিতা মৃত আক্কাস আলী মাতা মৃত
জমিরন খাতুন, গ্রাম ফুলবাড়িয়া, থানা কালিয়াকুর, জেলা গাজীপুর। তুমি কোনে? শিউলি আক্তার, পিতা আক্তার হোসেন, মাতা নাজমা বেগম, গ্রাম তেলধারা, সখীপুর, টাঙ্গাইল। 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা ক্যাশ। 16 লাখ ক্যাশ বুঝিয়া। আচ্ছা, 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 16 লক্ষ টাকা উসল করিয়া 10 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে তুমি যদি রাজি থাকো, মোহাম্মদ মমিন কে যদি স্বামী হিসাবে গ্রহণ করো, তাহলে জুড়ে একবার বলো আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই হ্যাঁ, শুনতে পারি। একবার বললে হবে। বলে ফেলাও। এই বুড়া কানে কানে আবার খালি আলহামদুলিল্লাহ কই ফেলাও, কই ফেলাও, কই ফেলাও। হ্যাঁ, আবার তোমার কোনো টেনশন নাই, জামাই টাকা পয়সা সব আছে, তোমার এনে বিদেশে যাবে, তার সম্পদের অভাব নাই। আমি দেখে শুনে বিয়ে দিছি, তুমি খালি আলহামদুলিল্লাহ কই ফেলাও। একটা জায়গায় বিয়ে আছে মাদুনি, আমার দেরি হ্যাঁ। করো না। আবার এই যে ইমান সাহেব যাবো গা, মুখে হ্যাঁ, হ্যাঁ। আজান দেওয়া লাগবে। আরে নামাজের টাইম হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, বলে লাও। বলে ফেলাও। জীবন, হ্যাঁ শোনো, এরা সরকারি লোক, এরা 10টা কাবিন করে। হ্যাঁ হ্যাঁ, তোমার বোন কেমনে কাবিন করব, কি কইব না কইব, কেউ সান করবে না। কেমনে কাবিন কবুল কও। মেম্বার সাহেব আমি তো বলাইতাছি। সব হয়ে গেছে মেম্বার। তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ কই হেলাও, কই হেলাও, কই হেলাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা বোন আলহামদুলিল্লাহ বলো না কেন? আজান দিয়ে ফেলাইতেছে নামাজ বল বল, আলহামদুলিল্লাহ বলো। বলে হেলাও, বলে হেলাও। জামাই ভালো, জামাই ভালো, আমি তার দেখে দিছি। বউরে আদর করে বেশি। জামাই খুব ভালো, একদম জিলাজির ব্যস্ত। কিরে আরে না আসলে লোক ভালো চালু করে বল, মানুষ না। বল আলহামদুলিল্লাহ। তোর কবার ইকান দিয়ে লাগতেছে তুইগুলো মাঝে মধ্যে? তুই কি আমার ইজ্জত খাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে বোন আলহামদুলিল্লাহ কও। চালু করে কর। হ্যাঁ, ওকে চল। তোর মুখ নাই মাসের সামনে তুই আমার লজ্জা দিচ্ছ। আলহামদুলিল্লাহ এই জীবন, তুই কবি না? এই তুই কবি না? তুই কবি না? এই মুন্সি কাজী সাহেব আপনি কথা দেন না, আমি বলাইতাছি। এই আপোষ কর, আপোষ কর। এই তুই তুই তোর তুই আলহামদুলিল্লাহ কবি না? এই তুই লইছিস মারবি কে? শালা তোরে আজকা তোরে খাইছিস আজকা তোরে খাইছিস এই শালা তুই যা এই তুই যা তোরে খাইছিস শালা তুই যা দিকে যা আরে 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 তুই তুই কবি না তোর তোর তো বালাজামের কাছে বিয়ে দিয়েছিস তারপর তুই মারেন না মারেন না মারেন না। আচ্ছা আমরা বলাইতেছি বলাইতেছি বলাইতেছি। বহেন মেম্বার সাহেব আপনি বহেন, আমি কইতাছি কই হালা ওই হালি তো হারা যা। কও কও আমি তোমার সুখের দিকে আমি এনে বিয়ে দিতেছি, এখনো তোরা ভালো করে বুঝাইতাছি, তোর তোর কোনো সমস্যা নাই। যদি মোহাম্মদ মমিন মিয়াকে যদি স্বামী হিসেবে গ্রহণ করেন, একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বলে ফেলাও, বলে ফেলাও, বলে ফেলাও, বলে ফেলাও। জামাই টাকা পয়সা কোনো অভাব নাই, আমি দেখেই বিয়ে দিতেছি। বলে ফেলাও, বলে ফেলাও। কইলেন যে হুদাই দেরি করতেছেন কি লাগি? রাগ কিন্তু আবার উঠাস না আমার। কও কও। চালু করে কও। কইবো বুঝায় কও কইবো। আচ্ছা তোমরা কি করতেছ? তোমার তো দোষ আছে, তুমি বুড়া জামার কাছে বিয়া দিবা কি এই লিগা? কথা বল না। এই তোকে হুদ্দাস কা তোকে সর্বনাশ। হ্যাঁ এই না কবি না কো 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 দিয়া কি করতেছো তুমি? এই তুই কবি না? তুই কি আমার ইজ্জত রাখবি? মেম্বার সাহেব ভেজাল হইতেছে তো। ইজ্জত হইতাছে না মারিনু কই কই বাউ কি রে এগো বিদায় দেন না আমার। হ্যাঁ এনু আমি কি ওরে অভাবে দিতেছি বিয়া? ভালো করে কও, ভালো করে কও কইতাছি ভালো কি দেখ কইবো রে, কইবো। কিন্তু মাথা তো নষ্ট হয়ে গেছে গা। তুই মাথা কি নষ্ট করে যাও তো। এই ভালো করে কও। কবার কও। যাও যাও কবুলটা কইরা। এই হ্যাঁ আমি ভালো করে আমি না কইলেও কব না, আমি না কইলেও কব না। তুমি ভালো করে কও। তুই করে বোন তুই কই ফেলে ঝামেলা শেষ হবে। তুমি মাথা ঠান্ডা করো, বুঝাইয়া কও। দোষ তো তোমারও। বুঝাইতাছি না। তোমার কি দোষ নাই? আমার কি দোষ? হ্যাঁ, কি? যেহেতু দিছো এখন বুঝাই শুনে। ওর কি টাকা পয়সা ওই তো কারণ নাই তো আজকে ওই তুই পিছা যা, তুই পিছা যা, তুই পিছা যা, তুই বিয়াস না দিকা আমি পিছা তুই তোর রাই দি কো ওই যা ভালো কো কথা দাবি থাকে এই তুই কি কথা কবি না খাই ভালো কিন্তু আমি হ্যাঁ কো দিয়ে দে চালু করে কো দিয়ে দে বলে। খালি কো আলহামদুলিল্লাহ কই হলো তোরা বে ভাই এই তোরা বুঝাস না কে এই কর কমার কো আই চিল্লাবি না। জানোস না তোর বাইরে কেমন রাগ?
খালি আলহামদুলিল্লাহ কই হালাত তোর তোর কু- আঙ্গ মাইয়া মানুষের কপালে এমন কই লাভ নাই। তুমি যাও, তুমি পিছনে যাও। কবার ক কবার ক তুমি যাও তো, তুমি যাও, যাও। কবার ক আগে ভালো করে কবার ক কবার ক এই দাদা ভালো করে কবার ক নাহলে কিন্তু মেজাজ খারাপ করিস না কইছে কও জুড়ে বল আলহামদুলিল্লাহ। কইলো রাজি আছে। রাজি আছো? সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনছেন মেম্বার সাহেব শুনছেন কাজী সাহেব আচ্ছা বসেন, সবাই বসেন। এই, মেয়ের ভাই সবাই বসেন। একটু ঠান্ডা হওয়ার আপনি বসেন। এদিকে হেঁটে মাথা ফুটেই থাকে তোমার। যাই হোক বিয়ে রাগ করি না জানি বোনটা হলো আমার আদরের বোন তো এরকম হইতেই পারে হ্যাঁ এরকম হয়ই আজান দিয়ে দিব আপনার মাথায় কাপড়। কিন্তু অনেক দেরি হয়ে গেল আর কি এই যে বর শুনেন আপনি আক্তার পিতা আক্তার হোসেন মাতা নাজমা বেগম গ্রাম তেলধারা থানা সখীপুর জেলা টাঙ্গাইল 25 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 15 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 10 লক্ষ টাকা বাকি রেখে উক্ত বিবাহে আপনি যদি শিউলি আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন ঘুরে একবার বলেন আলহামদুলিল্লাহ যাতে এই যে সাক্ষীগণ আমরা সবাই শুনতে পারি আলহামদুলিল্লাহ সবাই শুনছেন সবাই একবার জোরে আলহামদুলিল্লাহ শুনছি। অনেক মাওলানা সাহেব একটু অনেক দেরি আছে আর আমার পৃষ্ঠায় যেন বললাম তাড়াতাড়ি আমি দিতেছি আল্লাহ করেন না। দেরি করেন না দোয়া করে দিয়ে যার মতো হ্যাঁ। মহিলা যারা আছেন মাথায় কাপড় দেন। আপনি মনোযোগ ধরেন একটু ভুল আছে এই জীবন হ্যাঁ মেম্বার সাহেব এখানে তুমি স্টিমের মহাবিলা সমাজের লোকের মহাবিলা তুমি তোমার বোনের শাসন করছো ঠিক আছে কিন্তু আমাকে সামনে তোমার বোর গায়ে আত্ম চাও যে তোমার অন্যায় এই ব্যাপারে দুজনের কাছে দুইটা কথা কও তারপরে আমরা আচ্ছা আপনারা যারা আসছেন আত্মীয় বাড়ি আমার আসলে ভুল হয়েছে একটু বলতে আমার বোনটা আদরের বোন আমি আপনাদের সামনে যে রাগারাগিটা করছি আপনারা মনে কিছু নিয়ে না আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মেম্বার সব যেহেতু আছে এখানে আচ্ছা ঠিক আছে বিয়াই এটা নিয়ে আপনি চিন্তা করেন না আমরা এটা মনে কিছু নিয়ে নেই এরকম বিয়ার মধ্যে হতেই পারে হয় উভয় উভয়কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাতে এই জিনিসটা আর মনে না থাকে আপনাদের। হ্যাঁ। আমরা দোয়া করে দিই নাকি? হ্যাঁ দোয়াটা করেন চালু করে এমনি অনেক দেরি হয়ে গেছে দোয়াটা করে দেই আপনারা সবাই রেডি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك أنت الغفور الرحيم ربنا وهب لنا من أزواجنا وذريتنا قرة أعين للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله وعليكم السلام দাদা আসো আর উড়িয়ে দাও যেহেতু বিয়ে শাদীর কাজ কাম সব পরে একটু এই না একটা সরাতে ভাই